আর সামনে আমরা একটা টোল প্লাজা দেখতে পাচ্ছি। এখানে আমাদের মনে হয় বাইকেরও টোল দিতে হবে, কারণ এই যে টোলের সামনে ডান্ডা মান্ডা নতুনভাবে সেট আপ মেট আপ করছে, যেটা আগে ছিল না। দেখি টোলটা দিয়ে নিয়ে। ওই যে এখন যাবো। বিপদ বাজাই দিছিলেন, আমি তো দেওয়ার সাথে সাথে দেখি যে ডান্ডা উপরে জাগিয়ে গেছে। তাহলে আমিও দাঁড়াবো কি লেগে। এখানে একটা সিস্টেম টিস্টেম আছে, যদিও এত কিছু বুঝি না। ওয়াও, রাস্তাটা জাস্ট ওয়াও লাগতেছে না? ওয়াও টাইপের না রাস্তাটা? এটা কিন্তু আমাদের পিরোজপুরের মধ্যে। আমি যেদিকে যাচ্ছি এদিকে হচ্ছে, এটা হচ্ছে ব্যাকটিয়া ব্রিজ, কিন্তু রাস্তা তো খুব ওয়াও লাগতেছে, একেবারে ওয়াও বলতে ওয়াও। মানে সেই তো সেই। ও এইদিকে যে কতদিন আসি না, সব কিছু মনে হইতেছে যে নতুন নতুন। এইসব গাছগুলো আগে এখানে ছিল না, মানে বৃষ্টিতে খুব তরতাজা হয়ে উঠছে গাছগুলো। এই পাশে মনে হয় এগুলোরে আকাশমণি গাছ বলে। অ্যান্ড আশেপাশে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে, জাস্ট অসাধারণ। তো অনেক দিনই এদিকে আসা হয় না, সব কিছু এখন নতুন নতুন মনে হইতেছে। আর এখন বাইকের ঘড়িতে সময় বেজে গেছে 5টা 55 মিনিট বিকেল। অ্যান্ড আমি আছি এখন ঠিক পিরোজপুর। এটা হচ্ছে অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর উপরে। এইখানে কিন্তু কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ফেসবুকে দেখলাম, ঠিক ওই সামনে বরাবর ওইখানে। খুবই কেয়ারফুলিভাবে রাইড করতে হবে, এরকম আর ওভারটেক করা যাবে না। অসাধারণ অসাধারণ। ব্রিজটা আজকেও অনেক ফাঁকা। আমি হয়তো ভাবছিলাম যে না না, ব্রিজটা ফাঁকা না, ব্রিজটার উপরে ঠিক মানুষ আছে, ঠিক ওই মাঝ বরাবর। তো চলেন আমরা ওই পর্যন্ত যাই। অসাধারণ আকাশটা, একটু মেঘাচ্ছন্ন আকাশ, মানে বৃষ্টি যে কোনো সময় হইতে পারে। আর আমার পিছনে আছে একটা বাস, ওই বাসটারে সাইড দিয়ে দিই, কারণ বাসটা একটা প্যারা। অসাধারণ, অনেক দিন পর আইলাম, ভালোই লাগলে। তবে ব্রিজটা তুলনামূলক অনেক ফাঁকা, মানুষের ভিড়ভাড়টা যথেষ্ট কম, এই কারণে আরও বেশি ভালো লাগবে। ইঞ্জিন ব্রেকে নামতেছি, এই নিচে দেখবো যে নিচের পরিবেশটা আজকে কেমন। নিচে যদি গ্যাদারিং বেশি হয় তাহলে আজকে নিচায় যাব না, তবে মনে হইতেছে যে নিচায়। দাঁড়ান, এই জায়গায় একটু দাঁড়াই, দাঁড়াইয়া দেখি, দাঁড়াইয়া দেখলে বুঝতে পারবো। এই হচ্ছে পিরোজপুর ব্যাকটিয়া ব্রিজ। নিচায় তো মানুষ নাই, মানুষ এখনো বের হয় না, নাই বলতে ভুল হবে, মানুষ এখনো বের হয় না। আর ব্রিজের উপর থেকে নদীর ভিউটা জাস্ট এরকমের। চলেন আমরা নিচের দিকে যে দেখি যে নিচার কি কন্ডিশন। আমি সবসময়ের জন্য একটু নিরিবিলি পরিবেশ বেশি পছন্দ করি, এই জন্য অনেক সময় আমার অনেক ভিডিওতে দেখবেন যে আমি সকালবেলার দিকে শ্যুট করার চেষ্টা করি, কারণ হচ্ছে সকালবেলাটা আমার কাছে খুব ভালোই লাগে। ওই সময়টায় পাখির কিচিরমিচির আওয়াজে অ্যান্ড রাস্তাঘাট ওই রকম, একদম রাস্তাঘাট থাকে একদম ফাঁকা, খুব স্বাচ্ছন্দ্যে রাইড করতে পারি। তো আমরা ব্রিজের একেবারে শেষ প্রান্তে চলে আসছি, অ্যান্ড আমরা এখন ব্রিজের বাইরে চলে আসছি। চলেন আমরা এখান থেকে একটু ঘুরে দেখি। ওই রাস্তাটায় আমাদের ঢুকতে হবে, তাহলে আমরা ব্রিজের নিচে চলে যেতে পারবো। আর ব্রিজের নিচটা কিন্তু আরও 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 এটা কোথায়? এই যে সামনে একটা রাস্তা আছে, অ্যান্ড আমরা এখান থেকেই ঢুকবো।
এদিকের রাস্তাও অত একটা সুবিধাজনক না। রাস্তাগুলোকে মানে পিরোজপুরের না, এটা তো পিরোজপুর পৌরসভার বাইরে পড়ছে, এখানে এ কথা বলা যাবে না। তো এই রকমের ছোট একটা চিপা রাস্তা আর একটা জানি কই আছে, সেখান থেকে ঢুকতে হবে। এটা কই? ব্রিজে ঢোকার রাস্তা কই? ও হ্যাঁ, ওই যে অটোরিকশাটা যেখান থেকে ঢুকলো ওখান থেকে আমাদেরকে ঢুকতে হবে। ও, এখানে বালির ফেলে কাজ চলছে। যাক, এখানে রাস্তার যে এই যে বালুর কাজ চলতেছে, বালু ফেলে আর কি সমান করার চেষ্টা করতেছে, জিনিসটা ভালো লাগছে। অন্ততপক্ষে রাস্তাগুলো তো ভালো হোক। ওয়াও, অসাধারণ অসাধারণ। ব্রিজের নিচে তো সম্পূর্ণ একটা পার্কের মতন করে ফেলছে। এখানে আবার যারা স্থানীয় আছে তারা এখানে খেলাধুলারও একটা সিস্টেম করে ফেলছে। ওয়াও, এখানে তো অনেক কিছু আছে, অনেক দিন পরে এখানে আসলাম, সবকিছু নতুন নতুন মনে হইতেছে। এই হচ্ছে নদী, অ্যান্ড এটারে একটা কুয়াকাটা একটা ফিল দেওয়া যায়। এই যে ব্রিজ, এইখানে মানে জায়গাটা আসলে অসাধারণ সুন্দর। আরো বেশি সুন্দর হইতো যদি আরো পোলাপান নিয়ে আসা যেত। ওই পাশেও একেবারে, ওই যে, এটা কি কাউখালীর মধ্যে পড়ছে? চলেন আমরা বের হয়ে যাই। এখানে হচ্ছে যত কাপেল কাপেলরা আছে না, এই জায়গা হচ্ছে তাদের জন্য, আমাদের জন্য না। চলেন চলেন আমরা এখান থেকে বের হয়ে যাই। আমার মানে সব থেকে ব্রিজটা ভালো লাগছে, সত্যি কথা বলতে এই জায়গা থেকে আমার এখানে ব্রিজটারে খুব বেশি ভালো লাগছে। এটা কি এখান থেকে ওঠা যায়? মনে হয় না, মনে হয় ওঠা যায় না। ওটা অন্য আর একদিন আমাদের এলাকার ভাই ব্রাদার নিয়ে তারপরে আসতে হবে।